কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালোই আছেন। অভিরুচি টেইলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে আবার স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ভিডিও। তো বন্ধুরা, আপনারা থাম্বনেলে দেখতে পাচ্ছেন যে আজকে আমরা একটি অনেক বড় ফিগারের কামিজ কাটবো। আজকে 48 সাইজের একটি কামিজ কাটবো। 48 সাইজটা কখনো কাটেননি, তো তাদের জন্য আমার আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। বিশেষ করে যারা নতুন তাদের জন্য অনেক হেল্পফুল হবে ভিডিওটা। তো বন্ধুরা, চলুন আমরা কাটিংটা আগে শুরু করি। হ্যালো বন্ধুরা, তোমরা যারা আমাদের অভিরুচি টেইলার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আগে বলে নেই, আমার এটা 3/4 হাতার হবে এবং আমার এখানে 2.5 গজ আছে। এটা বডি কাটার জন্য নিয়েছি, যেহেতু এটা 2 হাত পানায় আমি কামিজটা কাটবো। তো আমার সাইড থেকে আমার 3/4 হাতা কাটার জন্য যথেষ্ট পরিমাণে কাপড় থাকবে না, তাই এটা দিয়ে বডি কাটবো এবং হাতা কাটার জন্য আমি 1/2 গজ আলাদা কাপড় নিয়েছি। তো এটা দিয়ে আমি হাতাটা কাটবো। তো বন্ধুরা, প্রথমে আমরা এখানে যে 2.5 গজ কাপড়টা নিয়েছি দেখতে পাচ্ছেন, আমি এভাবে ভাঁজ করে নিয়েছি। এই যে এটা কাপড়ের সম্পূর্ণ বহর, এই যে এদিকে বহরটা এবং এদিকে কাপড়ের লম্বা। এখানে এই যে গজে 2.5 গজ আছে এদিকে। তো প্রথমে আমরা কামিজের ঘের অনুযায়ী, আমার ঘের এটা 26 হবে, তো ঘের অনুযায়ী আমি এটাকে ভাঁজ দেব। এখানে আমি 14 ইঞ্চি 28 ধরতে হলে আমি এখানে 14 ইঞ্চি নেব। 14 ইঞ্চি এখানেও 14 দেখবো যে কাপড়টা সোজা করার জন্য এখানেও 14 ধরতে হবে আমাকে, এপাশেও এবং এই পাশটাও 14 ধরতে হবে। তো এপাশেও আমি 14 আছে কিনা সেটা দেখে নেবো, এপাশে 14 আছে। এবার হাত দিয়ে কাপড়টাকে সোজা করে, তো বন্ধুরা, আমার কামিজটা কত মাপে হবে আপনারা ডিসপ্লেতে যে মাপটা দেখতে পাচ্ছেন, কামিজের সম্পূর্ণ মাপটা সামনে পিছনে সবটাই দেওয়া আছে। আমার এটা পিছনে বড় গলার হবে। বন্ধুরা, অনেকেই বড় গলা কাটতে গিয়ে কাঁধের মাপ কত দিবেন সেটা বুঝে উঠতে পারেন না, তো তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন। আশা করি আপনি কাঁধের যে সমস্যাটা হয় সেটাও আপনাদের সলভ হবে। তো প্রথমে আমি এখানে, আমার এটা লম্বা 40, তাই আমি এখানে 40 ইঞ্চি 40 দাগ দেব। এখানে আমি 40 দাগ দিয়েছি। তো এটার আমি যেহেতু আমার এটা 48 ফিগার, অনেক বেশি, তো আমি এখানে 7 ইঞ্চি বরাবর এখানে মোড়ার দাগ দেব। বুকে দেব এখানে আমি 15 ইঞ্চি। তো বন্ধুরা, আমরা অনেক সময় 13.5, 14, 14.5 দিয়ে কাটি। তো যেহেতু এটা একটু মোটা মোটা মানুষের, তাই আমাকে এখানে একটু নিচের দিকে বেশি নামাতে হবে, হাফ বডির মার্কা। এবার আমরা এটাতে মার্কা করব। তো প্রথমে আমরা এখানে পুটের মাপ ধরবো, যেহেতু পিছনেও আমার বড় গলা 7 ইঞ্চি, সামনেও 7, সামনে পিছনে বড় বড়। তো আমি এটার পুটের মাপ কত দেব? তো আমি এটা 12.5 ফুট দেব, কারণ যেহেতু এটা বডি অনেক বেশি, তাই এখানে এটা সামনে পিছনে গলা হলেও 12.5 ফুট দিতে হবে, তা না হলে মেজারমেন্ট আসবে না। তো আমি এখানে 12 ধরবো, 4 দিয়ে গুণ করলে 12 48 হয়। এখানে আমার কোমরের মাপটা হবে 45 বা 45, যেটাই বলেন। তো এবার আমি এটাতে এখানে মোড়া হবে। তো কোমরের বডির সাথে এবার কোমরের শেপটা। তো বন্ধুরা, এবার আমি হিপের মাপটা ধরবো। হিপের মাপটা হবে, কাটাটা সাইডের কাটা যে বরাবর হয় ওই বরাবর হিপের মাপ হয়। তো আমার এখানে 23 ইঞ্চি নিচে আমি কাটা হবে। তো আমি এই বরাবর হিপের মাপ দেবো। আমার এটার হিপ হবে 51 ইঞ্চি। হয়তো আপনাদের কারো এটা কম হতে পারে, 13 থেকে 2 সুতো কম হবে। 13 থেকে 2 সুতো কম যদি আপনি 4 দিয়ে গুণ করেন তাহলে 51 হবে। এবার এখান থেকে এটাকে এদিকে হিপের সাথে মিলিয়ে দিবেন। তো বন্ধুরা, এখানে খেয়াল করবেন, এখানে কিন্তু আমি দাগ দিছি, দেখেন কোথায়, কিন্তু আমি শেপ কার্ডের এদিকে যে দাগটা আসছে সেটা কিন্তু একটু ভিতর দিকে, আর 2 সুতো ভিতরে মিলিয়ে দিয়েছি, এবং এদিক থেকে যে দাগটা আসছে সেটা 2 সুতো ভিতরে মিলিয়ে দিছি। তো আমি এখানে হাত দিয়ে কিন্তু এখানে কোনা করা যাবে না, হাত দিয়ে এটাকে কোমরের শেপটা দিতে হবে। তো এবার আমরা দেখেন এখানে শেপটা দেওয়ার পরে এখন আমরা ঘেরের দিকে কাটবো। তো আমরা ঘেরের মাপটা ধরবো। আমার ঘেরটা যেহেতু 26, তাই আমি এখানে 13 দাগ দেওয়ার পরে
এখান থেকে শেপ কাটটাকে এভাবে ধরে গ্রেনের সাথে মিলিয়ে দিবেন। এবার এখানে একটু কাটার, এখান থেকে যে কাটা হবে তার চিহ্নটা দিয়ে নেবেন। তো বন্ধুরা আমাদের মার্কা দেওয়া সম্পূর্ণটা শেষ। এবারে আর একটা ব্যাপার আছে, এখানে আমি যেহেতু সামনে পিছনে বড় গলা, তো গলা ছড়ানো কত দেব, আমি এটা গলা ছড়ানো দেব 3.25। 3.25 আমি এটা কাটবো। সেলাইয়ের পরে আরো একটু প্রায় 3.25 যদি আপনি খোলেন তো এটা ডাবলে 3.25, সিঙ্গেলে এটা হবে 6.5 হবে। তো 6.5 যখন সেলাই করবেন তখন 7 হয়ে যাবে গলা ছড়ানো। তো আমি এটা 3.25 কাটবো। 3.25 এখানে গলার মার্কা দেবো, গলাটা পরে কাটবো, আমি আগে কামিজটা কেটে নিই। তো আমাদের সম্পূর্ণ মার্কা দেওয়া শেষ, এবার আমরা এটাকে কেটে নেব। বন্ধুরা দেখছেন এখানে সাইডে কিন্তু কাপড় বেশি একটা নাই। আমি আগেই বলছিলাম এটা যদি ছোট হাতা হতো তাহলে সাইড থেকে বানানো যেত। 2 হাত পানা কাপড়ের সাইড থেকে হাতা, শর্ট হাতা ছাড়া আসে না। তো বন্ধুরা এবার মোড়ার যে এখানে যে রাউন্ড যে মাপটা সেটা কিভাবে নেবেন। রাউন্ড যেহেতু আপনার এটা 48 ইঞ্চি ফিগার, তো এখানে আপনার অবশ্যই এটাকে ঘুরিয়ে প্রায় 10 হতে হবে, 10 10.5 হতে হবে। তো আমার এখানে 9.5 হয়, 10 হয় না, তো আমি এখানে আরো একটু এটাকে বড় করব। এখানে একটু চিহ্ন দিবেন যাতে এখান থেকে আপনি সেলাই কোনখান থেকে শুরু করবেন সেটা বুঝতে পারেন। দেখেন এবারে কিন্তু আমাকে একদম ঘুরিয়ে দেখেন এখানে বরাবর 10 হয়ে গেছে। এখানে আমি গলার ছড়ানোর এটা দেবো, কারণ দুটো পার্ট আমাকে কাটতে হবে। তো এখানে আমি প্রথমে সামনে যে পার্টটা, দুইটা পার্ট এখন আমার সমানই আছে, তো আমি সামনা পার্টে যেহেতু আমি ভি গলা দেবো এবং পিছনে গোল গলা দেবো, তো আমি গলাটা আপনাদেরকে কেটে দেখাবো। বন্ধুরা অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। গলা কিভাবে কাটবেন, যাদের গলা কাটতে সমস্যা হয় তারাও গলা কাটা শিখতে পারবেন। তো এখানে আমি সামনা পার্ট এটাকে বানিয়ে নেব, ভিতরেরটা সামনা পার্ট বানিয়ে এটা আমি তাল পার্ট কেটে নেব। তাল পার্ট অবশ্যই জরুরি। তো এখন আমি সামনের পার্টে এখানে গলাটা কাটবো। তো 3.25 ইঞ্চি আমি এখানে সরানো দিয়েছিলাম, 3.25 বরাবর আমি এখানে দাগ দিয়ে নেব। সামনের গলাটা হবে আমার 7। বন্ধুরা এটা রাউন্ড ভি হবে, যে এভাবে দেখেন আমি এখানে চোখে দাগ দিয়ে দেখেছি, এরকম যে একটা রাউন্ড ভি হয় সেই ভিটা এখানে হবে। তো এভাবে আপনারা দাগ দেওয়ার পরে এখানে একটা মেজারমেন্ট পাবেন, তো অবশ্যই দাগ দিয়ে কাটলে গলাটা সোজা হবে, সুন্দর হবে। এবারে পিছনের গলাটা কাটবো, এটা অবশ্যই সামনা পার্ট দেখেন আমি এটা তাল পাট কেটেছি। পিছনের গলাও ঠিক একই মাপে 3.25 ইঞ্চি এখানে মার্কা দিয়ে নিতে হবে, কারণ সামনে পিছে সরানো গলা একই থাকতে হবে, কারণ হয়তো কম বেশি সরিয়ে ফেললে কাঁধে মিলবে না। তো এটাকে যারা গোল গলা যাদের কাটতে সমস্যা হয়, প্রত্যেকটা ভিডিওতে আমি এটা বলে দিই এখানে 1 ইঞ্চি ধরে কোনা, এখান থেকে কোনাটায় মিলিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন যে গোল গলা হয়ে গেছে, আর এখান থেকে শেপটাও ভিতরে ঢুকে যাবে না। তো বন্ধুরা আমাদের কামিজের বডির মাপ যেখানে যা কাটার সবকিছু কাটা কমপ্লিট। এবার আমরা হাতাটা কাটবো। মোড়া কত দিবেন, স্ট্রেট মোড়া কত দিবেন, সম্পূর্ণটা আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দেব। আমার যেহেতু কাপড়টা 2 হাত পানা, তাই হাতাটা সম্পূর্ণ একদম একসাথে আসবে না, এখানে আমার হাতার একটু সাইডে বগলের দিকে একটু জোড়া দিতে হবে। প্রথমে আমরা এটাকে কাপড়টাকে 4 ভাঁজ করে নেব। এভাবে 4 ভাঁজ করে নেওয়ার পরে আমাদের এখানে যে জোড়া দিতে হবে, যে জোড়ার কাপড়টা সেটাও আমরা এখানে দিয়ে নেব। আমরা কামিজের সাইডে থেকে যে অংশটা এখানে বের হয়েছে সেটা দিয়ে আমরা এখানে জোড়াটা দেব। তো বন্ধুরা এখানে কতগুলো লেখা আছে, তো আমি লেখাগুলো দিতে চাচ্ছি না,
আমি এখান থেকে দুইটা করে আমি এখানে জোড়াটা কেটে নেব, তাহলে আমাকে আর লেখার অংশ দিতে হবে না। সিল। তো প্রথমে আমরা এখানে মোড়ার দিকে কাপড়টা সোজা করে একটা দাগ দিয়ে নেব। তো আমার হাতাটা লম্বা হবে 15 ইঞ্চি। এখানে আমি 3.5 বরাবর এখানে মোড়াটা কাটবো সেটার দাগ দেব। অবশ্যই এটা অনেক বড় বডি, 48 ইঞ্চি ফিগার। তো 48 ফিগারের মেজারমেন্টটা অবশ্যই সব দিকে একটু বেশি বেশি হবে। তো এখানে আমি স্ট্রেট মোড়া দেব 9, যেহেতু এটা 48 ইঞ্চি ফিগার। অবশ্যই এটা যার 48 ফিগার তার হাতও অবশ্যই ওই রকমই মোটা। তো আমাকে এটার 3/4 হাতা, তারপর আমার এটার হাতের মুহুরি দিতে হবে 13 ইঞ্চি 6.5। এখানে এই হাতাটা আমি বেশি শেপ ব্যবহার করতে পারবো না, যেহেতু একটু মোটা মানুষ। তো আমি এটাতে শেপ কাটটা আমরা সাধারণত দেখেন এভাবে কাটি, এখানে একটু শেপ দিয়ে কাটি। তো আমি এটাকে শেপ ব্যবহার করব না, কারণ হাতাটা তাহলে টাইট হয়ে যেতে পারে। সোজা কাটবো। এবার আমরা হাতাটা কেটে নেব। অবশ্যই কাটার পরে দেখবেন যে মোড়াটা ঠিক হয়েছে কিনা। যদি আরেকটু কাটতে হয় তো আরেকটু কেটে নেবেন, কারণ একবারে হয়তো সুন্দর নাও হতে পারে। তো এখানে একটু চিহ্ন দিয়ে নেব, কারণ এইখান থেকে সেলাইটা শেষ হবে। এখানে কতটুকু ভাঙা হবে তার একটু চিহ্ন দেব। তো এবার বন্ধুরা আমরা এখানে এই যে 2টা জোড়া কেটেছি, তো আরো 2টা জোড়া আমাদের দরকার হবে, 4টা। তো এভাবে ঘুরিয়ে আরো 2টা জোড়া এখান থেকে কেটে নিব। তো বন্ধুরা এবার আমরা এখানে দুই সাইডে দুইটা পিন আপ করার পরে আমরা এটাতে তালপাট কাটতে হবে। এখান থেকে আমরা এটাকে কেটে 2 ভাগ করে দেব। তো এবার আমরা এটাতে পিন আপ করার পর একটা সাইডে আমরা এটা তালপাট কাটবো। তালপাট অবশ্যই প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি, যেটা একটা জরুরি বিষয়। তালপাট ছাড়া কামিজ কখনো ফিটিং করতে পারবেন না। কামিজ হোক, ব্লাউজ হোক, কিছুই না। সবগুলো মোড়ার ভিতরে কাপড় ভাঁজ করে থাকবে। তো বন্ধুরা আজকে দেখালাম 48 ফিগারের মেজারমেন্ট। অবশ্যই যারা নতুন তাদের ভিডিওটি খুব হেল্পফুল হবে। তো বন্ধুরা যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে রাখবেন, যাতে আমার পরবর্তী নতুন ভিডিও আপনার মিস না হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।